বাগান সামনেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলবে, তার আগে পূর্ণ শক্তির দল বোধহয় পেয়ে গেছে বা রবসান এলে সেটা হয়েও যাবে। মেহতাব যোগ দিয়েছে, কি মনে হচ্ছে মোহনবাগানের এই যে মেহতাব আসাটা কতটা দলটা আরো শক্তিশালী হলো ডিফেন্সে? নিশ্চিতভাবে মেহতাব ভারতবর্ষে এই মুহূর্তে ডিফেন্ডার হিসেবে যথেষ্ট নাম করা প্লেয়ার। লাস্ট ক বছর ধরে ভীষণভাবে ধারাবাহিক। হয়তো গত বছর মুম্বাই টিমটা সেভাবে সাকসেস পায়নি, বাট আদারওয়াইজ মেহতাব 1 থেকে 3 যদি আমি সেন্টার ব্যাক বলতে হয় সেক্ষেত্রে কিন্তু মেহতাবের আসবেই। তো সেখানে মোহনবাগান আরও স্ট্রেনথেন করলো তাদের ডিফেন্সিভ পার্টটা, এবং রাইট ফুল ব্যাকও খেলতে পারে প্লাস সেন্টার ব্যাকও খেলতে পারে। এরিয়াল বলে প্রেজেন্স ভীষণ ভালো, ফিজিক্যাল প্রেজেন্স, নট অনলি ডিফেন্সিভ হেডার, তার সঙ্গে সঙ্গে গোল করার একটা এবিলিটি রয়েছে। তো সব মিলে খুব ভালো ইনক্লুশন। আরও একটা বিষয় রয়েছে, আমরা দেখলাম আশিস রায় বিগত বেশ কয়েকটা ম্যাচে হয়তো ফাম্বলিং করেছে, টম রদ্রিগেজ রয়েছে। মেহতাবকে ঠিক কোন পজিশনে মলিনা ইউজ করতে পারে? তোমাদের বিশ্লেষণ কী হবে এই বিষয়ে? সেন্টার ব্যাক নাকি রাইট ব্যাক? সেন্টার ব্যাকের জায়গাটায় যদি ইউজ করতে চায় সেক্ষেত্রে একজন বিদেশিকে স্যাক্রিফাইস করতে হবে। সেখানে একটা লাভ হলো যেটা, যে আইএসএল এর পার্সপেক্টিভ থেকে বলবো যে তুমি আপফ্রন্টে তুমি একটা অ্যাটাকারকে তুমি ইনক্লুড করতে পারবে। আর আমি এএফসি কাপের খেলার কথা যদি বলি তাহলে তো জায়গা নেই, কারণ মানে আইন প্রয়োজন নেই, কারণ ওখানে বিদেশি অ্যালাউড। তো ইন দ্যাট কেস মেহতাব ক্যান প্লে রাইট ব্যাক অলসো। তো এটা এবার মেহতাব কোথায় অ্যাডাপ্ট করে নেবে কত কুইকলি সেটা ডিপেন্ড করছে মলিনার ওপরে। এবং আমার মনে হয়, যেটা প্রথমেই বললাম, যে মেহতাব রাইট ফুল ব্যাকেও সমানভাবে দক্ষ বলে আমার ধারণা, কিন্তু শেষ কয়েকটা বছর কিন্তু সেন্টার ব্যাক থেকে অপারেট করেছে। তো সব মিলে দুটো জায়গায় অপশন রয়েছে মোহনবাগানের কাছে, এবং খুব ভালো অপশন। গুড ডিফেন্ডার, স্ট্রং, সলিড, অ্যাটাকিং পার্টটাও যথেষ্ট ভালো, বিশেষ করে এরিয়াল বল ইজ ভেরি ভেরি স্ট্রং। এএফসি ম্যাচের জন্য মোহনবাগান একটা সিডিএম দেখছে, পাশাপাশি গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা খামতিটা পূরণ করার জন্য একটা ফুটবলারের খোঁজে আছে। তো যদি হয়ে যায় এই বিষয়টা, মোহনবাগানের জন্য এই দুটো কি মানে প্লাস পয়েন্ট হতে চলেছে? সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খুঁজছে বিদেশি, এবং তার সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের অভাবটা যাতে নাম্বার 10 হ্যাঁ। এবার রবসান নাকি আসবে বলে শুনছি আমি। রবসান চলেও আসবে। রবসান এলে স্টুয়ার্টের জায়গাটা অনেকটাই ভরে যাবে। বাট স্টুয়ার্ট একটু সেন্ট্রালি অপারেট করে, আইডিয়াল নাম্বার 10। রবসান কিন্তু আমি যেটা দেখেছি, যে কয়েকটা ক্লিপিংস দেখেছি, বাদিক থেকে অপারেট করে, সেখান থেকে কিন্তু অপারেট করে অ্যাকচুয়ালি লিস্টেড। সব থেকে সমস্যা মলিনার হবে যে এই এএফসি কাপ খেলার জন্য আরও কোয়ালিটি প্লেয়ারের ইনক্লুশনে যেটা হবে, যে ম্যান ম্যানেজমেন্ট বা কাকে আমি কোথায় ইউজ করছি, এটা মলিনার কাছে একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। যেটা গত বছর একটু সমস্যা ছিল আইএসএলে, গ্রেগ স্টুয়ার্ট না পেট্রাতস কে তাকে যেমন মিলিয়ে মিশিয়ে ইউজ করেছে, মলিনার কাছে এবারও আরও একটা চ্যালেঞ্জ, কাকে কোথায় অ্যাকোমোডেট করবে। তবে মলিনা যেভাবে বুদ্ধি ধরেন, আমার মনে হয় যে ম্যান ম্যানেজমেন্ট ওনার যথেষ্ট প্রখর, এবং যে কারণে কোনো অসুবিধা হওয়ার কথা না। তবে ইয়েস, মোহনবাগান দেশের পতাকা বহন করবে এএফসি কাপে, সেখানে স্ট্রং টিম, স্ট্রং স্টার্টিং 11 বা স্ট্রং স্কোয়াড করবে, সেটাই এক্সপেক্টেড, এবং মোহনবাগান সেই লক্ষ্যেই দৌড়চ্ছে। সেরা সাইনিং কাকে বলা যেতে পারে ইন্ডিয়ান ক্রিকেটের মধ্যে? অভিষেক সিং নাকি মেহতাব? গুড কোয়েশ্চেন। তরুণ তুর্কি বললে অভিষেক সিং, এবং একজন রিলায়েবল ইন্ডিয়ান ডিফেন্ডার, সর্বোচ্চ মানের, দ্যাট ইজ মেহতাব সিং। দুটোই সমানভাবে কার্যকরী এবং উপযোগী।